কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আমার আজকের কাহিনী দ্রৌপদীর বস্ত্রহরণের জন্য যে কারণগুলো ছিল তার পেছনে আরও একটি কারণ ছিল, সেটি ছিল ব্রহ্মশাপ। সেই কাহিনী শোনাবো তোমাদের। দ্রৌপদী তখন খুবই ছোট, বালিকা বয়স। তার সখীদের নিয়ে সে নদীর ধারে বেড়াতে গেছে। সে সখীদের সঙ্গে আমোদ প্রমোদে ব্যস্ত রয়েছে। হঠাৎ লক্ষ্য করলো নদীর পাড়ে একটি বস্ত্র পড়ে রয়েছে। সে এদিক ওদিক তাকালো, কিন্তু বস্ত্রটি কার বুঝতে পারল না। তারপর দেখলো নদীতে গলা জলে দাঁড়িয়ে একটি মুনি তর্পণ করছে। দ্রৌপদী কৌতুকবশত সেই বস্ত্রটি লুকিয়ে রাখল। এদিকে মুনি তর্পণ শেষে বস্ত্র পরার জন্য তীরের দিকে আসছেন। হঠাৎ দেখলেন বস্ত্রটি সেখানে নেই। তিনি অবাক হয়ে গেলেন, কিন্তু দেখলেন একটু দূরে কয়েকজন বালিকা দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে হাসছে এবং তাদের মধ্যে একজনের হাতে বস্ত্রটি রয়েছে। তিনি বললেন, আমার বস্ত্রটি তোমরা লুকিয়ে রেখেছো কেন? বস্ত্রটি আমাকে দাও, আমি পরব। কিন্তু দ্রৌপদী নেহাত বালিকা বয়সের কৌতুকতায় বস্ত্রটি না দিয়ে মুনির এই অবস্থা দেখে অট্টহাস্য করে উঠল। মুনি অনেক কাকুতি মিনতি করলেন, কিন্তু দ্রৌপদী বস্ত্রটি তাকে দিল না। এই মুনি ছিলেন অগস্ত্য মুনি। মুনি বললেন, আমার এই অবস্থা দেখে তোমরা হাসছো, তোমরা আমাকে বিবস্ত্র করার চেষ্টা করছো। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, আমার মতো তোমারও অবস্থা এমন হবে। এমন একদিন আসবে যেদিন অনেকে তোমাকে বিবস্ত্র করার চেষ্টা করবে। তুমি তাদের কাছে বস্ত্র ভিক্ষা করবে, কিন্তু তারা বস্ত্র দেবে না। তোমরা যেমন আমার দেখে কৌতুক করে হাসছো, তোমাকে দেখেও তারা হাসবে। পরবর্তীকালে এই ব্রহ্মশাপ ফলে গিয়েছিল। দ্রৌপদীকে ভরা সভায় দুঃশাসন বিবস্ত্র করার চেষ্টা করেছিল। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো অন্য একটি কাহিনী নিয়ে। আর আজকের কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও, এবং যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।